কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দোলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দোলবে। সেদিন সবাই ইসলামী বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার, দুর্নীতি কদাচার, সকলে শান্তিতে থাকবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দোলবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোনদিন পথে ঘাটে সম্পদের মোহে খুন আর রাহাজানি রবে না। সেদিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। কোনো একদিন এই দেশের আকাশে কালেমার পতাকা দোলবে। অশান্তির কপানলে মরিস না ধোকে ধোকে, আয় তোরা দিকে দিকে ছোটে আয়। অশান্তির কপানলে মরিস না ধোকে ধোকে, আয় তোরা দিকে দিকে ছোটে আয়। যতদিন দূরে যাবে ততদিন পিছে রবে, শান্তি আসিতে দুনিয়ায়। খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর, খোদার আইন ছাড়া অন্য কিছুতে আর মানুষের শান্তি না মিলবে। কোনো একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দোলবে। সেদিন সবাই ইসলামী বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। শ্রদ্ধেয় সম্মানিত আজকের সভার সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট উলামায়ে কেরামগণ, সামনে বসে থাকা বাপজানেরা আমার, ভাইরা আমার, মজলিস থেকে একটু দূরেই অবলা সরলা সুশিক্ষিতা মা বোন ও ভগ্নীগণ,
সর্বপ্রথমে আমরা সে মহান স্রষ্টার প্রশংসা করি, যে মহান স্রষ্টা দয়ায় কৃপায় আজকে আমরা এই দিনী সভায় আসতে পেরেছি, তাই তেনার প্রশংসা করি। সকলে আমরা পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের নবী বিপ্লবী সামাজিক নেতা, বিশ্ব শান্তির অগ্রনায়ক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনার প্রতি দুরূদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আমি আপনাদের সম্মুখে যে বিষয়টিকে নিয়ে আলোচনা করতে চাই তার নাম হচ্ছে প্রতিবেশীর অধিকার। আর দ্বিতীয় একটি বিষয় ছিল যে বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার। কিন্তু যেহেতু সময় খুবই অল্প, কাজে আমি বাবার সম্পত্তিতে মেয়ের অধিকার সেটাকে এখন বন্ধ রাখছি। প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার, এই বিষয়টিকে নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব। চলে যাই। প্রতিবেশী বলতে আমরা সাধারণত বুঝি আমাদের বাড়ির আশেপাশে যিনারা বসবাস করেন তাদেরকে আমরা প্রতিবেশী বুঝি। চলে যাই, দূরত্বর দিক থেকে প্রতিবেশীকে আমরা দুই ভাগে ভাগ করতে পারা যায়। এক নম্বর হচ্ছে দূরত্বর দিক থেকে প্রতিবেশীকে কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে। এক নম্বর হচ্ছে নিকট প্রতিবেশী, আর এক নম্বর হচ্ছে দূর প্রতিবেশী। নিকট প্রতিবেশী বলতে একেবারে যেগুলো প্রতিবেশী বাড়ির লাগোয়া অর্থাৎ বাড়ির পাশেই, অথবা নিকট প্রতিবেশী বলতে বোঝায় ওই প্রতিবেশী যে প্রতিবেশী হচ্ছে আত্মীয়। দূর প্রতিবেশী বলতে বাড়ি থেকে একটু দূরে, অথবা ওই প্রতিবেশীকে বলা হয় যেই প্রতিবেশী আত্মীয় নয়। আমরা প্রতিবেশীকে আপনার ধর্মের দিক থেকে যদি ভাগ করি তাহলে আমরা প্রতিবেশীকে তিন ভাগে পেয়ে যাব। এক নম্বর হচ্ছে মুসলিম আত্মীয় প্রতিবেশী, দ্বিতীয় নম্বর হচ্ছে মুসলিম অনাত্মীয় প্রতিবেশী, তৃতীয় নম্বর হচ্ছে অমুসলিম প্রতিবেশী। তাহলে এটা আমরা তিন ভাগে ভাগ পেয়ে গেলাম ধর্মের ভিত্তিতে। এবার আমরা চলে যাই, প্রতিবেশীকে আমরা ভালো এবং খারাপের দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ভালো প্রতিবেশী আর দ্বিতীয় নম্বর হচ্ছে খারাপ প্রতিবেশী। এইবার চলে যায় ভালো প্রতিবেশী কারা, এবং ভালো প্রতিবেশী পাওয়া এটা একটা সৌভাগ্যের বিষয়। সৌভাগ্যের বিষয় নয়, ভালো প্রতিবেশী পাওয়া একটা সৌভাগ্যের বিষয়। কেন? শুনুন, আপনার প্রতিবেশী যদি খারাপ হয়ে যায় তাহলে আপনার সমস্যা কোথায়? আর ভালো প্রতিবেশী পাওয়া এটা সৌভাগ্যের বিষয়। আমি খুবই তাড়াতাড়ি চলে যাচ্ছি। একজন মুহাদ্দিসের কথা আলোচনা করি, তিনার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক। ভালো করে শুনবেন ঘটনাটা। আব্দুল্লাহ ইবনে মুবারক ইনি হচ্ছেন একজন যোগ্যতম মুহাদ্দিস। তিনার বাড়ির পাশে একটা জমি বিক্রি হবে। জমি বিক্রেতা ঘোষণা করে দিলেন, এলাকার মানুষরা শুনো, আমি একটা জায়গা বিক্রি করতে চাই। কার বাড়ির পাশে? আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ির পাশে। অতএব যিনারা ইচ্ছুক ক্রয় করার তিনারা চলে আসবেন। এবার সবাই এসেছে। যে জায়গাটার দাম ধরালেন 1 লাখ টাকা কাঠা, সেখানে ওই জমির মালিক দাম চাইছে ডবল দাম, দ্বিগুণ দাম। যিনারা ক্রয় করার জন্য এসেছেন তিনারা জিজ্ঞেস করলেন আব্দুল্লাহ ইবনে মুবারক, তিনারা জিজ্ঞেস করলেন জমির মালিককে যে আচ্ছা, আপনার এই জায়গাটার দাম তো এত নয় যতটা আপনি দাম চাইছেন, তাহলে আপনি এতটা দাম চাইছেন কেন? তিনি উত্তর দিলেন, শুনুন, এই জমিটা, যে জমিটা আমি বিক্রি করতে চলেছি, এই জমির পাশে হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়ি। কাজে এই জমিটার দাম 1 লাখ বা এত টাকা, এটা আমারও জানা আছে। তবে আমি এই জায়গাটার দাম দ্বিগুণ চাইছি কেন? তার কারণ হলো এই জায়গাটা যে বিক্রি হবে, যে কিনবে সে প্রতিবেশী হিসাবে এমন একজন মানুষকে পাবে যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মুবারক, যিনি হচ্ছেন যোগ্যতম মুহাদ্দিস।
এই কথাটা শোনা মাত্রে যিনারা জমি ক্রয় করতে এসেছিলেন তাদের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল যে না আমি কিনবো, ও বলছে না আমি কিনবো, ও বলছে না আমি কিনবো। যাই হোক, শেষ মুহূর্তে কোনো একজন ওই জায়গাটা আরো ডবল দাম দিয়ে কিনে নিলেন। কেন বলুন দেখি, কেন? প্রতিবেশী ভালো, প্রতিবেশী ভালো। প্রতিবেশী যদি ভালো হয় তাহলে ও শান্তিতে নিজের জীবনটাকে অতিবাহিত করতে পারবে। তার কারণে ওই জায়গাটার দাম দ্বিগুণ দাম দিয়ে কিনে নিলেন। প্রতিবেশী ভালো হওয়া এটা একটা সৌভাগ্যের বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, মিন সাআদাতিল মারইল মুসলিম আল জারুস সালিহ। কোন মুসলমানের ভাগ্যের বিষয় হলো যদি তার প্রতিবেশী সৎ হয়, তার প্রতিবেশী যদি ভালো হয়। আর যদি প্রতিবেশী খারাপ হয় তো ক্ষতিটা কোথায় জানেন? এখন ধরেন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, নামাজি মানুষ, আপনি বাড়িতে শুয়ে আছেন, আপনার প্রতিবেশী খারাপ, বদমাশ, ও রাত 12টা 1টা পর্যন্ত দেখা গেল গান শুনে অথবা ফিল্ম দেখে আওয়াজ উঁচু করে, তো আপনার সমস্যা হবে কি হবে না? কথা বলেন, সমস্যা হবে না? সমস্যা হবে। অথবা ওই প্রতিবেশী যদি ব্যবহার খারাপ হয় তাহলে তার এফেক্ট কিন্তু আপনার ওপরে পড়বে। কাজেই প্রতিবেশী ভালো হওয়া এটা একটা সৌভাগ্যের বিষয়, এবং খারাপ প্রতিবেশী থেকে আপনাকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া সদা সর্বদা পাঠ করতেন। কোন দোয়া? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জারিস সুই। হে আল্লাহ, আমি তোমার কাছে আশ্রয় চাইছি খারাপ প্রতিবেশী থেকে। আল্লাহ, তুমি আমাকে খারাপ প্রতিবেশী দিও না। এই দোয়াটা বেশি বেশি করে পাঠ করবেন। প্রতিবেশী যদি খারাপ হয় তো তাহলে আপনি অনেক বিপদের সম্মুখীন হবেন, অনেক বিপদের। কাজে এবার চলে আসি, প্রতিবেশী আত্মীয় হোক অথবা অনাত্মীয় হোক, মুসলিম হোক অথবা অমুসলিম হোক, যে কোনো অবস্থায় সাধ্য অনুযায়ী তাদের সাহায্য করা এবং তাদের খবর নেওয়া জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেসব কারণে মানুষ জাহান্নামে যাবে তার মধ্যে একটি কারণ হলো প্রতিবেশীকে কষ্ট প্রদানকারী কোথায় যাবে? জাহান্নামে যাবে। এইবার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে হবে। তার কারণ আপনি যদি খারাপ হন আপনার প্রতিবেশীর কাছে, তাহলে সেটাই হবে আপনার জাহান্নামে যাওয়ার কারণ। কাজে আল্লাহর কাছে সদা সর্বদা প্রার্থনা করবেন যে হে আল্লাহ, আমি ভালো হব, আমাকে তুমি ভালো করে দাও, আমি একজন যেন উত্তম প্রতিবেশী হিসাবে যেন দুনিয়াতে চলাচল করতে পারি, আর তুমি আমার যেটা প্রতিবেশী হবে সেও যেন কি হয়? ভালো হয়। দেখবেন, বিশেষ করে মা ও বোনদের উদ্দেশ্যে বলি, আপনারা একটু কর্ণপাত করবেন। যতগুলো একটা প্রতিবেশীর সাথে আর একটা প্রতিবেশীর খারাপ সম্পর্ক হয়, অধিকাংশ কারণ কিন্তু কার? মহিলাদের। ওদের ঝগড়া নিয়ে, কি নিয়ে ঝগড়া হয়? ছেলে মেয়ে নিয়ে ঝগড়া হয়, অথবা মুরগি নিয়ে হয়, এইগুলো নিয়ে হয়, জন্তুগুলো নিয়ে হয়। তো মহিলারা একটু অধৈর্যশীল, ওরা প্রতিবেশীর সাথে এতটা খারাপ আচরণ করে। আমি আমার বাড়ির পাশে দেখেছি, দুই প্রতিবেশীর মাঝে এক প্রতিবেশীর সাথে আর এক প্রতিবেশী ঝগড়া হয়, বুঝতে পেরেছেন? এবার ঝগড়া হওয়ার পরে কিছুদিন পরে কিন্তু মুরগি, ছাগল, এদের কি জানা আছে যে আমার মালিকের শত্রুকে? জানা আছে কি? বা কার সাথে তার ঝগড়া হয়েছে জানা আছে? জানা নেই। এইবার যদি ওই বাড়ির একটা মুরগি ওই বাড়িতে চলে গেছে, তখন ও একটা লাঠি ঝাঁটা দিয়ে বলছে, ছি 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 রে, কোন যে ছিনহারি টাইপের মানে মহিলার মুরগি এসেছে, যার সাথে আমার ঝগড়া হয়েছে, ওর মুরগি আমার বাড়িতে এসেছে, মানে অনেক রকম কথা। তো এই যে মানুষের ক্যারেক্টার, মানুষের ব্যবহার খারাপ। আমরা বক্তব্য শুনতে এসেছি, তাই তো? তো কোনো কি জন্তু এখানে শুনতে এসেছে? আসেনি। ও আবার কি জানে যে তার মালিকের সাথে তার কি সম্পর্ক আছে না আছে? কাজে আল্লাহর কাছে অবশেষে আপনার প্রার্থনা করবো, আল্লাহ গো, আমাদের জন্য প্রতিবেশী কি হয়? ভালো হয়। এবং প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করার আদেশ আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন পাকের মধ্যে বলেছেন। কি বলেছেন? ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে পৃথিবীর মানুষদেরকে আহ্বান করে বলেন, হে পৃথিবীর মানুষেরা শোনো, ওয়া'বুদুল্লাহা
তোমরা প্রথমে আমার ইবাদত করবে ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার সাথে অন্য কাউকে অংশীদার স্থাপন করবে না বান্দারে শোনো তোমরা প্রথমে আমার ইবাদত করবে তারপরে পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান তোমরা পিতা মাতার সাথে সৎ ব্যবহার করবে তারপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবিদিল কুরবা আতিয় অথবা ওয়াবিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন অথবা ইয়াতিম মিসকিনদের সাথে সৎ ব্যবহার করবে আমার আল্লাহ তারপরে বলছেন ওয়াল জারি জিল কুরবা ওয়াল জারিল জুনবে প্রতিবেশী নিকট হোক অথবা দূরবর্তী হোক প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ওয়াবনিস সাবিলে ওয়া মা মালাকাত আইমানুকুম বান্দারে শোন মুসাফিরের সাথে পথিকের সাথে সৎ ব্যবহার করবে দাস দাসীর সাথে সৎ ব্যবহার করবে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই করে কয়েকটা কাজের আদেশ করলেন শেষের টাইমে আমার আল্লাহ বলছেন বান্দা শোনো আমি তোমাদেরকে আদেশ করলাম তোমরা আমার ইবাদত করবে তারপরে পরে পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে তারপরে পরে আমার আল্লাহ সহকর্মীদের সাথে ভালো আচরণ করার আদেশ করলেন তারপরে আমার আল্লাহ বলে দিলেন বান্দারে শোন তোদের প্রতিবেশী হবে কাজেই তোদের প্রতিবেশী দূরের হোক অথবা নিকটের হোক প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করবে বান্দারে শোনো তোমরা যদি আমার ইবাদত না করো পিতামাতার সাথে তোমরা যদি সৎ ব্যবহার না করো পথিকের সাথে যদি তোমরা সৎ ব্যবহার না করো প্রতিবেশী দূর হোক অথবা নিকটের হোক তাদের সাথে তোমরা যদি সৎ ব্যবহার না করো তাহলে তোমরাই হচ্ছ দুনিয়াতে সবচেয়ে বড় অহংকারী মানুষ বান্দারে শোনো আর অহংকার এটা এমন একটা খারাপ গুণ এমন একটা কোয়ালিটি আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুর নিশ্চয় আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে অহংকারী মানুষকে আল্লাহ পছন্দ করেন না কাজে তাহলে বোঝা গেল যে ব্যক্তি প্রতিবেশীর সাথে সৎ আচরণ করে না প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে না তাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন অহংকার মানুষ তুমি আর জেনে রেখো অহংকার করা এটা একটা মানুষের এমন একটা ব্যাড ক্যারেক্টার একটা ব্যাড কোয়ালিটি যে কোয়ালিটিটাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন না জি হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় বলছেন কি বলছেন ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় আল্লাহর কসম খেয়ে বলছেন আল্লাহর কসম করে বলছে সেই ব্যক্তি মুমিন নয় সেই ব্যক্তি মুমিন নয় সে ব্যক্তি মুমিন নয় আমার আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা একবার নয় দুইবার নয় তিনবার বললেন যে সেই ব্যক্তি মুমিন নয় সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহর নবী গো সেই ব্যক্তিকে যে ব্যক্তির কথা আপনি বললেন সে ব্যক্তি মুমিন নয় সেই মানুষটার পরিচয় কি নবীজি আমার বলে দিলেন
সাহাবীরা যখন জিজ্ঞেস করলেন ওমা যাকা ইয়া রাসূলুল্লাহ, সেই ব্যক্তিকে যে ব্যক্তির ব্যাপারে আপনি আল্লাহর কসম খেয়ে বলছেন যে সেই ব্যক্তি মুমিন নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল জারু লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই প্রতিবেশী প্রকৃত মুমিন নয় যে প্রতিবেশীর দ্বারায় তার প্রতিবেশী নিরাপদে থাকে না, শান্তিতে বসবাস করতে পারে না। নবীজি একই কথা অন্য হাদিসের মধ্যে বলছেন। কি কথাটা? নবীজি এখানে বললেন সেই ব্যক্তি মুমিন নয়। তো মুমিন যদি না হয় তো সে কোথায় যাবে? জাহান্নামে যাবে। নবীজি আমার অন্য হাদিসে বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, নবীজি বললেন সে ব্যক্তি কোনোদিনও কখনোই জান্নাতে যাবে না। লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, সে ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না যার দ্বারা তার প্রতিবেশী নিরাপদে থাকে না, শান্তিতে তার জীবনটা অতিবাহিত করতে পারে না। তাহলে কি বুঝলেন? একজন প্রতিবেশী আপনার জান্নাত জাহান্নামের মাধ্যম। শুনুন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন ফালা ইউজি জারাহু, সে যেন তার প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করে। তাহলে আমরা এখানে যতজন রয়েছি আমাদের বিশ্বাস আল্লাহর প্রতি আছে, আছে না নেই? একটু কথা বলবেন। আছে, আছে। তাহলে নবীজি বলছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস রাখে সে যেন ফালা ইউজি জারাহু, সে যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। তাহলে আমাদের করণীয় হবে প্রতিবেশীকে কষ্ট দেওয়া? জি না, প্রতিবেশীকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। প্রতিবেশীর সাথে ঝগড়া করা থেকে, প্রতিবেশীকে গালি দেওয়া থেকে, এগুলো কাজ থেকে আমাদের সদা সর্বদা কি থাকতে হবে? বিরত থাকতে হবে। এবার চলে আসি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। নবীজি বলছেন এক সময় ইউসিনি জিবরিল বিল জারে, এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি বলছেন ইউসিনি জিবরিল, জিবরিল আলাইহিস সালাম প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে হবে। তার কারণে এই কথাটা, অর্থাৎ প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে হবে, এই কথাটা অনবরত জিবরিল আলাইহিস সালাম আমাকে উপদেশ দিতে থাকতেন। এমনকি হাত্তা জানান্তু আন্নাহু সায়ুওয়ারিসু, এমনকি আমার মনে হতো যে প্রতিবেশীকে সম্পদের অংশীদার বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রতিবেশীর সাথে কতটুকু সম্পর্ক রাখতে হবে, প্রতিবেশীর হক কতটুকু রয়েছে, নবীজি বলছেন জিবরিল আলাইহিস সালাম আমাকে প্রতিবেশীর সাথে সৎ ব্যবহার করতে হবে, এই কথাটা সদা সর্বদা উপদেশ দিতেই থাকতেন। এমনকি আমার মনে হতো যে প্রতিবেশীকে সম্পদের কি বানিয়ে দেবেন? অংশীদার বানিয়ে দেবেন। চলে আসি মা বোনেরা আমার, আপনারা প্রতিবেশীর সাথে অধিকাংশ টাইমে ঝগড়া করে থাকেন, অথচ ওই মহিলাটার দূরের কোনো মহিলার সাথে খুব সম্পর্ক, কিন্তু প্রতিবেশীর সাথে সম্পর্ক আছে? সম্পর্ক আছে? সম্পর্ক নেই। অথচ ওই মহিলাটা দূরের মহিলার সাথে খুব সম্পর্ক। জেনে রাখুন মা বোন আমার, আপনার বাড়িতে যদি আগুন লাগে কে আসবে আগে? কে আসবে? দূর থেকে আসবে আগে? কে আসবে? আপনার প্রতিবেশী আসবে। আপনি যদি অসুখ পড়ে যান কে আসবে মা বোন? ওই প্রতিবেশী আসবে। দূর থেকে আসবে পরে, আগে ওই কাছের লোকটাই আসবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় বলছেন যে বৈশিষ্ট্যটা মানে মেয়েদের রয়েছে, মহিলাদের রয়েছে, প্রতিবেশীকে তুচ্ছ মনে করা। এখন ধরে নেন যে কোনো একটা মেয়ের স্বামী খুব ধনবান অথবা মাস্টার মানুষ,
এবার তার বাড়ির প্রতিবেশী হচ্ছে গরিব বেচারা, বেচারা ইনকাম খেটে খায়। এই মাস্টারের মেয়ে, মাস্টারের বউ অথবা মাস্টারের মেয়ে এবার কি করে, ওই মহিলাটাকে, ওই মেয়েটাকে তুচ্ছ মনে করে না, ছোট মনে করে যে ও কে, ও তো ফকিন্নি। জি না, খবরদার মা বোন আমার, আজ থেকে এটা প্রতিজ্ঞা করে নেন যে প্রতিবেশীর সাথে সদা সর্বদা সৎ ব্যবহার করবেন, জীবনেও খারাপ আচরণ করবেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় বলছেন, ইয়া নিসা আল মুসলিমাত, হে মুসলিম মহিলাগণ, লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা, হে মুসলিম মহিলাগণ শোনো, তোমরা কোন গরিব হোক অথবা যে কোনো মহিলা হোক, ওই মহিলাকে, ওই মহিলা যদি তোমার প্রতিবেশী হয়, ওই মেয়েকে, ওই মহিলাকে কখনোই তুচ্ছ মনে করবে না, কখনোই ছোট মনে করবে না। হে মহিলার দল শোনো, যদি তোমাদের বাড়িতে ছাগলের মাংস রান্না হয় আর তোমার বাড়ির প্রতিবেশী কিছু নেই, তার বাড়িতে সবজি রান্না হয়েছে অথবা হালকা কিছু রান্না হয়েছে, নবী আমার বলছেন, হে মুসলিম মহিলাগণ শোনো, খবরদার খবরদার, তোমার প্রতি তার হক রয়েছে, কাজে তুমি তার নিকটে হক পৌঁছাও। মাংস দেওয়ার যদি ইচ্ছা না হয়, নবীজি আমার বললেন, ওয়ালাও ফিরসেনা সাতিন, ছাগলের মাংস দেওয়ার তোমার ইচ্ছা নেই, কিন্তু জেনে রেখো, ছাগলের পায়ের খুর হলেও ওই প্রতিবেশী নিকটে পাঠাও। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নালি জারাইন, নিশ্চয় আমার দুইজন প্রতিবেশী রয়েছে, দুইজনের মধ্যে পায়লা আইয়াহেমা উহুদে, কাকে আমি হাদিয়া দেব? নবীজি আমার বললেন, ইলা আকরাবিহা মিনকা বাবান, ওরে আয়েশা আমার প্রিয়তমা স্ত্রী শোনো, ইলা আকরাবিহা মিনকা বাবান, তোমার বাড়ির নিকটে দুজন প্রতিবেশী রয়েছে, কিন্তু দেখবে দুজনের মধ্যে তোমার নিকটে যার বাড়ি রয়েছে তাকে তোমরা হাদিয়া দেবে। প্রতিবেশীর সাথে কিরূপ আপনাকে সম্পর্ক রাখতে হবে। দেখুন, হযরত আবু জার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আবা জাররিন, হে আবু জার শোনো, ইজা তাবাখতা মারাকাতান ফাআকসির মাআহা, হে আবু জার, তোমার বাড়িতে যখন তুমি সবজি রান্না করবে, তরকারি রান্না করবে, আবু জারে, ফাআকসির মাআহা, ওই তরকারিতে বেশি করে পানি দিয়ে দাও, পানি দেওয়ার পরে বেশি করে ঝোল বানিয়ে নাও, ঝোল হলেও ওয়াতাহাজিরানাকা, তোমার প্রতিবেশীর নিকটে তার যে হক রয়েছে, অধিকার রয়েছে, তোমার প্রতিবেশীর নিকটে পৌঁছে দাও। দেখুন, প্রতিবেশীর সাথে আপনাকে কতটুকু ভালো সম্পর্ক রাখতে হবে, কতটুকু রাখতে হবে। দেখুন, এই হাদিসের দ্বারা বোঝা যায়। এখন সাপোজ ধরে নেন আমার বাড়িতে মাংস রান্না হয়েছে আর আমার বাড়ির প্রতিবেশী বেচারা কিছু রান্না হয়নি, আমার উচিত কি হবে? মাংস দেওয়ার যদি ইচ্ছা না থাকে, কমপক্ষে ঝোল বানিয়ে নাও, আর ঝোল নিয়ে ঝোলটুকু হলেও প্রতিবেশী নিকটে পৌঁছাও। অর্থাৎ নবীজি তাকিদ করছেন, যারে কিছুটা হলে দাও, বেচারা সবজি খাচ্ছে বা আর কিছু খাচ্ছে, অথবা তার বাড়িতে ধরলেন যে তরকারি রান্নাই হয়নি, আপনার বাড়িতে তরকারি রান্না হয়েছে, এবার আপনার উচিত কি হবে? সবজি তার বাড়িতে পৌঁছানো, তাই তো? এটা হচ্ছে অধিকার। প্রতিবেশীকে দেখতে হবে। বর্তমান সময়ে তো সবচেয়ে খারাপের বিষয় কি, বাড়িতে যদি বিয়ে লাগে, ধনবান মানুষের বাড়িতে বিয়ে হচ্ছে, ও ইনভাইট করবে কাকে? যারা ধনবানকে। অথচ তার বাড়ির প্রতিবেশী বেচারা গরিব রয়েছে, তাকে ইনভাইট করবে না। কেন ইনভাইট করবে না? গরিব মানুষ আসলে ওর বাড়িতে মান সম্মান নাকি কমে যাবে। এটা মানুষের ধারণা আছে কি নেই? খবরদার, এই আচরণগুলোকে, এটা হচ্ছে ব্যাড ক্যারেক্টার, বদ অভ্যাস, এই ব্যবহারগুলোকে, এই আচরণগুলোকে চেঞ্জ করুন, মন মানসিকতাকে ঠিক করুন। ইনশাআল্লাহ আল্লাহ হচ্ছে দেনেওয়ালা। এটা রিজিক দাতা কে? আল্লাহ রাব্বুল আলামিন, তাই তো? কাতাবাল্লাহু মাকাদিরা,
আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভাগ্যকে লিপিবদ্ধ করে দিয়েছেন। কাবলা ইয়াখলুকাস সামাওয়াতি ওয়াল আরজ বিখামসিনা আলফা সানা, এই আসমান জমিন সৃষ্টি করার 50 বছর পূর্বেই মানুষের ভাগ্য লিপিবদ্ধ করে দেওয়া হয়েছে, লিখে দেওয়া হয়েছে যে কে কতটা রুজি পাবে, কে কতটা টাকা আয় করবে, উপার্জন করবে, কতটা সম্পদ উপার্জন করবে। কাজে মন মানসিকতাকে চেঞ্জ করুন, প্রতিবেশীর সাথে সৎ আচরণ করুন, সৎ ব্যবহার করুন, ভালো আচরণ করুন। শুনুন, আপনি যদি উদারপূর্ণ করে খান আর আপনার যদি প্রতিবেশী অভুক্ত থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে বলছেন লাইসাল মুমিনু বিল্লাযী ইয়াশবাউ। নবীজি আমার বললেন সেই ব্যক্তি মুমিন নয় যে ব্যক্তি উদারপূর্ণ করে খায় এবং ওয়াজারহু জায়ুন ইলা জানবিহি, এবং প্রতিবেশী অভুক্ত থাকে, না খেয়ে থাকে, সেই ব্যক্তি মুমিন নয়। তাহলে নবীজি আমার মুমিন হওয়ার শর্ত কি বললেন? যে তুমি উদারপূর্ণ করে খাচ্ছ, পেট ভরে খাচ্ছ, কাজে তুমি তোমার প্রতিবেশীর নিকটে কিছুটা হলেও পাঠাও, তোমার প্রতিবেশীকে তুমি খেতে দাও। এবার চলে আসি, প্রতিবেশী হচ্ছে আপনার জান্নাত আর জাহান্নাম, জেনে রাখুন। হযরতে আবু হুরায়রা হাদিস, উনি বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, এক ব্যক্তি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না ফুলানাতা তুযকারু মিন কাসরাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গো, অমুক মহিলা, যে মহিলাটার বৈশিষ্ট্য হলো, যে মহিলাটার গুণাগুণ হলো, ওই মহিলাটা কাসরাতে সালাতিহা, বেশি বেশি করে নামাজ পড়ে, ওয়া সিয়ামিহা, বেশি বেশি করে রোজা রাখে, ওয়া সাদাকাতিহা। হে আল্লাহ রাসূল গো, ওই মহিলাটার গুণাগুণ হলো বেশি বেশি করে আল্লাহর রাস্তায় দান করে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মহিলাটার বদগুণ, ব্যাড কোয়ালিটি হলো গায়রা আন্নাহা তুজি বিলিসানিহা জিরানাহা, ওই মহিলাটার খারাপ অভ্যাস হলো, বদ অভ্যাস হলো, সে মহিলাটার মুখের দ্বারা, অর্থাৎ তার মুখের ভাষা এত খারাপ যে তার মুখের ভাষার দ্বারা তার প্রতিবেশী নিরাপদে থাকে না। নবীজি বললেন, নবীকে জিজ্ঞেস করা হলো ওই মহিলাটি কোথায় যাবে আল্লাহ রাসূল, কোথায় যাবে? যে মহিলাটা কম বেশি বেশি করে নামাজ পড়ে, বেশি বেশি করে রোজা রাখে, বেশি বেশি করে দান করে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মহিলাটার বদ অভ্যাস হলো কি, ওই মহিলাটার মুখের ভাষা এত খারাপ, তার প্রতিবেশী শান্তিতে তার জীবনটাকে অতিবাহিত করতে পারে না। নবীজি আমার বলে দিলেন, হিয়া ফিন্নার, ওই মহিলাটি জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। কেন যাবে? এই যে প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করার জন্য। তারপরে ওই অহেতুক ব্যক্তি আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো, ইন্না ফুলানাতা মিন কিল্লাতি সালাতিহা ওয়া সিয়ামিহা ওয়া সাদাকাতিহা। হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর একজন মহিলার গুণাগুণের কথা আপনাকে বলি, ওই মহিলাটার বৈশিষ্ট্য হলো, ওই মহিলাটার গুণাগুণ হলো মিন কিল্লাতি সালাতিহা, কম কম করে নামাজ পড়া, ওয়া সিয়ামিহা, কম কম করে রোজা রাখা, অর্থাৎ শুধু 5 ওয়াক্তে নামাজ পড়ে, শুধু রমজান মাসে রোজা রাখে, ওয়া সাদাকাতিহা। আল্লাহ রাসূল গো, ওই মহিলাটার গুণাগুণ হলো কম কম করে আল্লাহ রাস্তায় দান করে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মহিলাটার একটা ভালো গুণ আছে। কি গুণ আছে? লা তুজি